এই আসো। মা, আব্বা, কই তোমরা? আসসালামু আলাইকুম আব্বা আম্মা। তুই? আব্বা ভালো আছো? দাদা দাদি ভালো আছো? ভালো আছি। সালাম দিয়ে থাক থাক, সালাম লাগবো না, অতি ভক্তি চোরের লক্ষণ। আমার ওইদিকে কেন আইসস? কেমন কথা বলে আব্বা? কেন আইসি মানে? কেমন কথা কি? কেন আইসস? আমার ছেলেটা কতদিন ধরে কইতাছে দাদারা দেখবো দাদিরে দেখবো, এই লেগে আইলাম। দাদার দেখবো দাদিরে দেখবো, বছর পর বছর তার খবর থাকে না, দাদার দেখবো দাদিরে দেখবো। তো বলিতে না কইরা কি লেগাইছে এটা ক। আব্বা মা কেমন কথা কইতাছ, আমি তো কিছু বুঝতেছি না। আমি বাড়ি চাইতে পারি না, তোমাকে চাইতে পারি না আমি? কেন আবি? কেন আবি? তুই কি করস? আমলে তুই কি করস? হ্যাঁ কি দেশ? আবার এই মুখ পুরে কইতাছস আমি কি আইতে পারি না? হ্যাঁ আচ্ছা আব্বা, আমি তো তোমাদের সন্তান, হ্যাঁ আমার কি মন চায় না যে আমার বাপ মার একটু দেখমু, তাকে লগে 4টা দিন থাকমু? আমিও তোর বাবা, তোর মা, আমাদের কি মন চায় না যে আমার পোলা আমার কিছু দিব, আমার পোলাটা চলমু, পোলা আমার দেখবো? আব্বা, আপনার পোলা তো দিতে চাই, এখনো ওর ইনকামই কম, আমাদের সংসারটা কোনো রকম টাইনা টাইনা চলতেছে। এটা আর 33 বছর আগে তখন তো আছে তোমাকে এই সমস্যা। আমাগো বাপ মারে দিতে গেলে এই সমস্যা, আর অথচ তোমাগো সবকিছুই চলে। মা এটা কেমন কথা কইলা? আমি দিতে পারি না, আমার নিজের সংসার আছে, বাল বাচ্চা আছে। আমি তো নিজ যে টাকা বেতন পাই 10,000 টাকা বেতনে কাজ করি আমি, আমার তো উপরি কোনো ইনকাম নেই। এদের তো ঢাকা শহরের বাসা ভাড়া নিজের ফ্যামিলি নিয়ে চলতে পারি না, নিজের বউর একটা ভালো একটা কাপড় কিনে দিলাম, নিজের পোলার একটা ভালো একটা প্যান্ট শার্ট কিনে দিতে পারি না। আমার যদি থাকতো আমি কি তোমাকে দিতাম না? আমি দিতে পারি না, আমার না এলে আমি দিতে পারি না। আছে দিবি না এটা ক। বাপ মারে দিতে মন চাইলে অনেকভাবে দেওয়া যায়, বুঝছস? কিন্তু আমার বাড়িতে এই গলা হুগাস কি দিস হজম করে? হ্যাঁ এই পর্যন্ত তুই যে সংসারের বড় পোলা, তুই তো বড় পোলা, আমার কি করছস? আমি বলে গিয়া কি দিছস? বিয়া করে লাইছস চুস কইরা, পোলা মানে একটা হয়ে লাইছস, তো চিন্তাই তো করছস, বাপর চিন্তা করছস? আচ্ছা আব্বা, এই কথাগুলা কি এখন বলা অনেক জরুরি ছিল? মাত্র তো আইলাম, 2-1টা দিন থাকতাম, কথাগুলো কি বলতে পারতাম না? আমার ছেলে এত আশা নিয়ে আইলো দাদা দাদিরে দেখবো, আমার বউ আইছে, কি মনে করবো ওরা? কি মনে করবো? আইসিস কি লেগে বুঝি না, কিছু দিবার পারবো না, গিলার লাগে তো ঠিকই হয়ে পড়ছো। 2-3 দিন থাকবা, গরু গোস্ত খাইবা, খাসি গোস্ত খাইবা, গিলবেলা হয়ে পড়ছো। পোলা লয়ে আইছো, বউ লয়ে আইছো, দায়িত্ব তো এই পর্যন্তই, আর তো ফ্যামিলি কোনো দায়িত্ব তোমার নাই। শোনো আব্বা, প্রত্যেকটা সন্তানই চায় যে বাবা মারে খাওয়াইবো, বাবা মার খেদমত করবো। এখন আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, কিন্তু তোমরা এখন আজকে যেই কথাটা আমার বইলা ফেলাইলা যে আমি কি করছি, তোমাদের কি দিছি, তোমরা একটা বার ভাবো তো। আমি তো তোমাদের সন্তান, বড় ছেলে, আমার ছোট ভাইয়ের জন্য কি করছো আর আমার জন্য কি করছো? হ্যাঁ তোমরাই ভাবো। আমরা লেখাপড়া করাও নাই, আমরা রাখছো অশিক্ষিত, আর আমার ছোট ভাইটারে লেখাপড়া করাইছো। কি বলছো ছোটোর থেকে? যে তুই যে সংসারে বড় ছেলে, তুই সংসারে হাল ধরবি, তুই আমার লগে কাজ কাম করবি, তুই কেন লেখাপড়া করবি? আর তোর ছোট ভাই, ও ছোট মানুষ, ও লেখাপড়া করবো, ও বড় সাহেব হইব, বড় চাকরি করবো। এখন বলতেছো আমি তোমাদের দিতে পারি না, তোমাদের খাওয়াইতে পারি না। আমি যে তোমাকে দিমু খাওয়ামু, সেই ব্যবস্থাটা কি আমার ছোটবেলায়, সেই ভবিষ্যৎটা কি আমার বইরে দিছিলাম? তোর বাইরে কইরা দি না, কইরা নিছে, বুঝছ না? আর ওই যে কইলি না লেখাপড়ার কথা, অনেক মূর্খ পোলা ভাই না বাপ মারে চালায়, বুঝছ না? অন আমার দোষ দিতেছস, আমার অপরাধ। হ্যাঁ আমি তোর মানুষ করি নাই, তোর ছোট ভাইরে করছি। কি ব্যাপার বাইয়ে দেখি কইতে উদয় হইলা? ভালো আছিস? হ্যাঁ আছি ভালো। খবর রাখো, ওই বছর ঈদের চান একবার উঠে তোমার মাঝে মাঝে দেখা যায়। তোমার যে বাপ মা আছে মনে আছে নাকি ভুলে আছো সব? ভুলেই গেছে, মনে রাখবো কি? অনকার যুগে পোলা মানে বাপ মা লাগে না, বউ হইলি আর পোলা মানে হইলি হয়।
তাইছো কি লিগে কি ভাবি কেমন কথা বলছে ভাই? আইছি তোকে দেখতে। বুঝোস না, দেখতে হয় না, এখন বাজারে যা। তোর ভাই আইছে না, বড় ভাই, সংসারের বড় ছেলে আইছে, আর বাজারে যা। গরু লয়ে এগা, খাসি লয়ে এগা, বড় রুই মাছ লয়ে এগা, আইনা গুনা কইরা ওই মাছের মাথাটা দে, তাইলে খুশি হইব। কে আনবো? আমি আনবো? উনি আমার বড় ভাই। বড় ভাই হিসেবে কি দায়িত্ব সে পালন করছে যে তার জন্য আমার খাসি মাংস আনতে হইব, গরুর মাংস আনতে হইব, বড় মাছের মাথাটা দিতে হইব তারে? কি এমন দায়িত্ব পালন করছে? কইতে আইসো? কে লিগে আইসো? দেখো ভাই, আমরা যে খাসির গোস্ত খাইতে আসি নাই, গরুর মাংস খাইতে আসি নাই, আর ওই মাছের বড় মাথাও খাইতে আসি নাই। আমরা আইসি ওই আমার পোলারা দাদা বাসায় যাইব ওই লেগে কান্নাকাটি করতে আসছিল। আর তোমার ভাইও কইলো তাহলে চলো, পোলায় যেহেতু কইতে আসছে, আর আমি অনেক দিন ধরে দেখি না আব্বা আমারে, ছোট ভাইটারে, এর লেগেই আইসি। শোনো ভাবি, সুতা দিও না। আমরা সবকিছু বুঝি। বড় এমনি এমনি হই নেই, বাতাস খেয়া বড় হই নেই। কে লিয়ে যাইছো আমরা বুঝি না? আব্বা কি কইলো? ভালো মন্দ খাইতে আইসো, খাউন তো জুড়ে না। এখন আইসো আমগো বাড়িতে খাইতে। সারা বছর তো বাপ মা খবর লো না। খবর লো যে তোমার বাপ মা আছে? দেখ রুবেল, আমি তোর বড় ভাই হইতে পারে, আমি ইনকাম কম করি, আমার টাকা পয়সা কম, আমার আত্মসম্মান আছে। আমার বউ বলাবেন কি সারা বছর না খেয়ে থাকে? তোদের বাড়ি খাইতে আইছি, তোদেরটা খাওয়ানোর লেগে আমরা আইছি? এটা কেমন কথা বললি ভাই তুই? না হলে কি জন্য আসছেন? ছোট বউ, এখানে বড় ভাই ছোট ভাই কথা বলতেছে, তুমি কথা না বললে আমি খুশি হব। বাবা রে বাবা, যেমন কথা কইতাছস, বড় ভাই, বড় ভাই কি দায়িত্ব পালন করছস এই পর্যন্ত? হ্যাঁ, সারা জীবনে দেখলাম বউ পোলা পাই, আর কইলি হুগান্তিস, টিহা নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। থাকবো না, আপনার বড় ছেলে জীবনও থাকবো না। আচ্ছা বাবা, মা তোমরা একটা সত্যি কথা বলো তো, আমার কি পাল্টে আনছিল তোমরা নাকি? হ্যাঁ, না কথা তো পাই আনছো? বাবা মা তো এমন হওয়া উচিত যে 10টা সন্তান যদি থাকে তাদেরকে একই চোখে দেখে, 10 চোখে দেখে না। কেন দেখবো এক চোখে? হ্যাঁ, আমি যেমন বাপ মারে দেই তুমি দাও। হ্যাঁ, আমি বছরের পর বছর বাপ মারে খাওয়াই, লালি পালি আমার বাসায়। তুমি খাও, তুমি রাখো, তোমার লাগে নিয়ে রাখো। না খাওয়াইতে পারো, না পড়াইতে পারো, বছর শেষে মাস শেষে কিছু খরচা দিতে পারো বাপ মারে দাও। যখন কই ভাইয়া বাবার এই সমস্যা, মায়ের সমস্যা, কিছু টাকা লাগবো, কিছু টাকা দাও। নাই ভাই নাই, আমার কাছে টাকা নাই, আমি নিজেই খাইতে হই না। আবার এনে বড় গলা করতেছো না? শুধু মা বাবার দায়িত্ব থাকলে হয় না, সন্তানেরও দায়িত্ব পালন করতে হয়, বুঝছস? শোনো মা, শোন ভাই, আমি জানি প্রত্যেকটা সন্তানেরই দায়িত্ব বাবা মারে খাওয়ানো, বাবা মার খেয়াল রাখা, বাবা মারে বৃদ্ধ বয়সে লালন পালন করা। কিন্তু আমি পারতাছি না, আমি স্বীকার করতেছি যে আমি পারতাছি না। কেন পারতাছি না? কারণ আমার সেই সামর্থ্য নাই, আমার নিজের সংসারই আমি টানতে পারি না। আমি যদি পারতাম, আমি অবশ্যই আমার বাপ মার জন্য করতাম। আমার বাপ মা আমার ভালোবাসুক বা নাই বাসুক। পারতাম কথাটা কইও না। যদি তোমার করার ইচ্ছাই থাকতো অনেকভাবে করণ যায়, অনেকভাবে করণ যায়। আমি করতেছি না, হ্যাঁ, আমি রাখতাছি না, শোন ভাই, আমি খাওয়াইতাছি না। শোন ভাই, আল্লাহ তোর সেই সামর্থ্য দিছে, তুই মাসে লাখ টাকা ইনকাম করস, সরকারি চাকরি করস, আমি 10,000 টাকা বেতনে চাকরি করি, 3,000 টাকা ঘর ভাড়া, 7,000 টাকা দিয়ে ফ্যামিলি নিয়ে চলতে হয়। আমি চাইলে যে আমার বাচ্চার ভালো একটা জিনিস খাওয়ামু, তা পারি না। আমি আমার বাপ মারে ইচ্ছা থাকলেও উপায় না, আমি দিতে পারি না। এটার জন্য আমি নিজেও অনুতপ্ত, আমার ভিতরে কষ্ট হয়, জ্বলে যে আমি সন্তান হইয়া আমার বাপ মারে আমি টাকা দিতে পারি না, খাওয়াইতে পারি না। ওইসে আপনি আর নাটক করেন না। কিন্তু আমি ভাবছি যে বাবা মা তো এমন হয়, সন্তান দিতে পারুক বা খাওয়াইতে পারুক, নাই পারুক, হাতের 5টা আঙুল তো ভাই সমান হয় না। সমান হয়? হাতের 5টা আঙুল সমান বাবা, সবাই কি একরকম হয়? আমার ভাই সামর্থ্য আছে, ও তোমাদের দেখভাল করতেছে। আল্লাহ না করুক এমন একদিন আসতে পারে, আমার ভাগ্য ঘটতে পারে, আমার কপালও ঘটতে পারে। ওই কব ওই দিন তোরা রাইতো না, আইলে বউ তাকিয়ে আইতো। পোলা আমার এইটাই সব দায়িত্ব পালন করে, বুঝছ না? এই কি দিছস বড় পোলা আজ পর্যন্ত? এটা লঙ্গি দিতে পারছস বাপরে? এটা শাড়ি দিতে পারছস?
আর বড় পোলা দাবি নিয়ে এই নাইছস। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, আইছিলাম। আমার ছেলেটা অনেক দিন ধরে বলতেছে যে বাবা দাদা বাড়ি যাবো, দাদারে দেখবো, দাদিরে দেখবো, লেগে নিয়েছিলাম। ঠিক আছে, আমি আর সাথে যেহেতু তোমাদের সমস্যা হয়ে গেছে, তোমাদের প্রবলেম হয়ে গেছে গা, আমি কেন আসলাম আমি ভুলে গেছিলাম গা যে আমার বাবা মা আমার মুখটা দেখতে চায় না। তারা আমার মুখ দেখলে খুশি হইব না। আজকে যদি আমার বাবা মারে আমি আইনা লাখ লাখ টাকা দিতে পারতাম, ভান্ডিলে ভান্ডিলে টাকা দিতে পারতাম, তাহলে তারা খুশি হইতো। আমার বাবা মারে আমি ভালো মন্দ খাওয়াইতে পারতাম, তাহলে তারা খুশি হইতো। মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, হ্যাঁ, যে আল্লাহ আমার কেন দুনিয়ায় পাঠাইলো, কেন নিজের স্ত্রীর চাহিদা পূরণ করতে পারি না, কেন নিজের সন্তানের চাহিদা, বাবা হিসাবে সন্তানের চাহিদা পূরণ করতে না, কেন বাবা মার চাহিদা পূরণ করতে পারি না, আল্লাহ কেন পাঠাইলো। মাঝে মাঝে মন কে কি আব্বা জানো, হ্যাঁ, যে চুরি করি, ডাকাতি করি, এছাড়া কি করবো? সৎ পথে ভাত নাই, সৎ পথে ইনকাম করি, 10,000 টাকা বেতন পাই, না বউর মন পাই, না সন্তানের মন পাই, না বাবা মার মন পাই, না ভাইয়ের মন পাই, না ফ্যামিলির মন পাই। ঠিক আছে বাবা, আমি আইছি, আমার ভুল হয়ে গেছে গা। আসলে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, তাদের কাছে আমি মৃত্যু। ঠিক আছে, আমি চলে যেতেছি। আমি তোমাদের এখানে থাকতে আসিনি, খাইতে আসিনি। হয়তো তোমরা ভালো মন্দ খাও, মাছ গোছ খাও, আমরা নাহলে আলু ভর্তা ডাল খাই, মরিচ ভাত খাই, খাই তো আল্লাহ খাওয়ার। ঠিক আছে, আইছিলাম তোমাদের দেখতে, দেখা হয়ে গেছে, চলে যেতেছি, থাকবো না। চলো বাবা। যান যান, তাড়াতাড়ি যান। দাঁড়াও, শোন, যেটা এই বরছস আজকের দিন থেকে যা। আমি এদিকে তুলেছিলাম। না বাবা, আজকে দিন থাকলে তোমাদের বাজার করা লাগবে, এক পট চাল বেশি চড়াল লাগবে পাতিলে, দরকার নেই বাবা, দরকার নেই। হয়েছে ভাইয়া, কান্নারে করার দরকার নেই। ইলেকশন যখন হয় তখনই দাও, থাইকা যাও। চলো, একটা জিনিস কি বাবা জানো, তোমাদের দোষ দিন আমি, টাকা পয়সা না থাকলে বাবা মা আত্মীয় স্বজন কার কাছে সম্মান থাকে না, ভালোবাসা থাকে না, এটাই বাস্তব। চলো। শোন, তোর বাবা যা বলছে তা কর। তোর বাবা আজকে থাকতে বলছে, থেকে যা। না মা, তোমারও দেখতে এসেছিলাম, বাবারও দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, আমার বাপ মা সুখে আছে, চলে যাবে। মুরব্বিদের কথা মানতে হয়। এই চলো। তোমার বড় ভাই কি তেজ? আব্বা আমাকে কইছে এবারে শুনে নাই। দেখছো, তোমার বড় পোলার তেজ দেখছো? তুমিও থাকতে গেলে আমিও কইলাম, থাকলো না, তেজ দেয় গেল গা। গেছে, ভালো হয়েছে, বুঝ না, ওর আগে আমাকে যাওয়া যায় না। চলো। গেছে ভালো হয়েছে, আর কোনো সোজা না আহে। ভালো হইছে গেছি গিয়া, নাইলে আমগো আবার খরচ করতে পারতো। চল ভিতরে চল।